হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্যাট কিং 2.5 এই বক্সটা নিয়ে আমরা কথা বলবো। এই বক্সটাতে কত ইঞ্চি ভয়েস কল স্পিকার দেওয়া আছে, কয়টা হাই দেওয়া আছে এবং কি ভয়েস কল স্পিকারের ওয়াট কত এবং কি হাই দেওয়া আছে, হাইয়ের ওয়াট কত, কত ইঞ্চি হাই দেওয়া আছে, কত ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারের কয়েল দেওয়া আছে এবং কি এমপ্লিফায়ার দিয়ে বাজালে আপনারা বেস্ট হবে। বিশেষ করে যারা কি প্রোগ্রামের জন্য এই বক্সটা কিনবেন বা এই বক্সটা যদি আপনারা যদি কিনেন তাহলে কি প্রোগ্রাম বেশি চালাতে পারবেন, কাদের জন্য এই বক্সটা বেস্ট হবে, এভরিথিং থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। ক্যাট কিং 2.5 এই বক্সটার মডেল পুরাতন হতে পারে, বাট এই যে বক্সটা, এই বক্সটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে একটা ফুল রেঞ্জের বক্স, যেটা মূলত স্টেজ প্রোগ্রামের জন্য সাজেস্টেড করতেছে কোম্পানি আর লাইভ প্রোগ্রামের জন্য। আর এই যে বক্সটা আছে, এই বক্সটাতে ইউজ করে যে ডুয়েল 15 ইঞ্চি স্পিকার, প্রতিটি স্পিকার হচ্ছে 8 ওহমসের স্পিকার এবং কি দুইটি স্পিকার মিলে হয়েছে 4 ওহমস। এই বক্সটা যদি আমরা একটা করে ধরি সেখানে 4 ওহমস করে আমরা পাবো। তবে এই বক্সটাতে যে ওয়াট দেওয়া আছে সেটা আপনারা ভালোভাবে আপনাদের আত্মা শান্তি পাবেন সেরকম মানে যে সাউন্ড আপনাদেরকে দিবে। এটাতে ওয়াট দেওয়া আছে 1200 ওয়াট, যেটা আপনি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটিতে বাজাইতে পারবেন। এবং এটাতে সেন্সিটিভিটি দেওয়া আছে 98 ডিবি। এটাতে সেন্সিটিভিটি একটু কম হলেও তবে এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন। সেন্সিটিভিটি কি জন্য কম সেটা আমি বলতেছি ভিডিওর আগে পরে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। এটাতে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া আছে 46 হার্টজ থেকে শুরু করে 18K হার্টজ পর্যন্ত, যেটা খুবই ভালো কথা। এইদিকে আপনাদের কোনো টেনশন নিতে হবে না। তো এখানে সেন্সিটিভিটি কি জন্য কম আমি আপনাদেরকে প্রথমে বলি। এটাতে যে স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার। এটার যে স্পিকারের সাইজ সেটা হচ্ছে 380 mm, আর হচ্ছে এটার যে ভয়েস কয়েল সেটাতে 3 ইঞ্চি 76 to 2 mm এবং এটার যে ম্যাগনেট ঠিক আছে সেটা হচ্ছে 200 mm ঠিক আছে। আর এইটার যে হলো আপনার যে ফ্রেম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা 3 ইঞ্চি ভয়েস কয়েল হওয়ার কারণে এখানে সেন্সিটিভিটি একটু কম, সাউন্ডের রেঞ্জ কম। তবে এটাতে যে হাই ব্যবহার করা হয়েছে 2.6 এর সেম টু সেম একই হাই ব্যবহার করা হয়েছে। প্রথম যে বড় হাইটা সেটা হচ্ছে 3 ইঞ্চি ভয়েস কয়েলের এবং কি তারপরে যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 1.4। তার কারণ এটাতে আপনারা এই হাইটা যে পাইতেছেন ডুয়েল হাই, সেটাতে আপনি 4.4 একটার যে ফিল আছে সেটা আপনারা পাবেন। এই দিক থেকে আপনাদের কোনো প্যারা দিবেন। এই বক্সটা বাজানোর জন্য আপনারা ডেল্টা 7001, 8001, 9001 তিনটাই ব্যবহার করতে পারেন। তবে এটার জন্য সবথেকে বেস্ট হয় ডেল্টা 8001 এমপ্লিফায়ার, CS40 অরিজিনাল এমপ্লিফায়ার, ডিজে প্লাস এর 5000 মডেলের এমপ্লিফায়ার, বুয়ে 8.5 এমপ্লিফায়ার, এনাদার যে এমপ্লিফায়ার গুলো মূলত আমাদেরকে 4 ওহমসে 1200 ওয়াট দেয়, 1400 ওয়াট দেয়, 1300 ওয়াট দেয়, 1000 ওয়াট পর্যন্ত দেয়। সেম বক্স মানে এমপ্লিফায়ার গুলো যদি আপনারা এই বক্সটা বাজাইতে পারেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। তবে এই বক্সের সাথে একমাত্র ম্যাচিং মানে যে লং জারবিটি হিসেবে যদি কোন এমপ্লিফায়ারকে আমি ধরি, সেই জন্য এমপ্লিফায়ারটার সাথে যাবে হচ্ছে ডেল্টা পি 8001 এমপ্লিফায়ার। তার কারণ হচ্ছে ডেল্টা কাউকে মরেও না এবং ডেল্টার যে ওয়াটটা আছে 8001 এর সেম এক ওয়াট এই বক্সে দেওয়া আছে, আপনারা সুন্দর সাউন্ড পাবেন। আর এই যে বক্সটা দেখতে পারতেছেন, এই বক্সটা শুধু তারাই কিনবেন যারা মূলত বিয়ে বাড়িতে ভাড়া কাটবেন, ডিজে উড়াদুরা মানে যে আপনাদের এলাকা কাঁপানোর খুব ইচ্ছা, তো তাদের জন্য মূলত এই বক্সটা। তার কারণ হচ্ছে এটাতে ভোকালের সাউন্ড বেশি পাবেন না আপনি। অল প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা বক্স না। তবে হ্যাঁ, আপনি ভোকালের সাউন্ড মোটামুটি চালাইতে পারবেন না যে তা না, চালাইতে পারবেন। তবে এটা আমাদের তো আসলে প্রোগ্রামের হাতে কয়টা আসে ভোকালের প্রোগ্রাম, সব থেকে তো বেশি বিয়ে বাড়ি ভাড়া, ডিজে প্রোগ্রাম, পোলাপানি পিকনিক খায়, এগুলাই দেখা যায় যে সচরাচর বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি বিবেচনা করেন এই বক্সটা আপনার জন্য বেস্ট ডিল হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ক্যাট কিং এর 2.5 এই বক্সটা আপনাদের কাছে কার কাছে আছে, কেমন বাজতেছে, কেমন পারফরমেন্স অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।